আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে একটা মজাদার ডিশ তৈরি করে দেখাবো। সেটার নাম হচ্ছে কি তালের পায়েস। এই রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো। কিন্তু একটা অনুরোধ, আপনারা যারা এখন সাবস্ক্রাইব করে নিন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পুরো রেসিপিটা ফুল দেখার চেষ্টা করবেন, একটুও টানবেন না। সো এখন আমি এটা শুরু করব। সো ফার্স্টে আমি একটা কড়াইয়ে এখানে দুধ জাল দিয়েছি। এরপর আমি এখানে জাল করে রাখা তাল দিয়েছি। এরপর হালকা একটু মিশিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু আমি অন করে দিয়েছি। তারপর এখানে নারকেল গুঁড়ো দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো। তারপর এখানে গুড় দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে কিছুটা কম। যে যেমন চিনি বা মিষ্টিটার পরিমাণ খেতে পছন্দ করেন সে তেমনই কিন্তু দিবেন পরিমাণ। এবার একটু নেড়েচেড়ে এটাকে জাল করে নিতে হবে। তবে সামান্য একটু টেস্টটা ঠিক রাখার জন্য একটু পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। এরপর এখানে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। এবার এটাকে আস্তে আস্তে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। মাঝেই আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি, প্রায় হাফ টেবিল চামচের মতো। মিষ্টি পরিমাণটা কিন্তু আপনারা যে যেমন খান সে তেমনই দিয়ে নেবেন। এবার আবার একটু হালকা হাতে নেড়েচেড়ে নিচ্ছি। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশেই থাকবেন আমার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মাঝখানে আমি এখানে একটা দারচিনির টুকরো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে অনবরত নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু এটা নিচ থেকে লেগে যেতে পারে যেহেতু সাবুদানা দেওয়া হয়েছে। এবার এই পায়েসটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে এবং এটা ফুটতে শুরু করেছে। এই পায়েসটা যখন আস্তে আস্তে দেখবেন কনসিস্টেন্সিটা একটু ঘনত্ব বজায় রেখেছে, মানে একটু ঘন হয়ে এসেছে, তখন এটাকে উঠিয়ে নেবেন। এবার এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। এই পায়েসটা কিন্তু আপনারা ঈদে যে কোনো মেহমান আসলে তাদের সামনে কিন্তু এই পায়েসটা দিতে পারেন। এই পায়েসটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছিল। আর আপনারা প্লিজ একবার বাসায় তৈরি করে দেখবেন। সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।